একটা কথাই বারবার শুনি, রাজাকার রাজাকার পাকিস্তানি। যারা এসব কথা বলে ওরা কি জানে যে দেশটা কিন্তু পাকিস্তানি ছিল? আর তোমরা যে যুদ্ধের কথা বলো, যে ইতিহাস আমাদের পড়াইছো, এই বালার ইতিহাসের সাথে কোনো, ওই ইতিহাসে কোনো মিল নাই। একাত্তর চেতনা এখন বাদ দাও, একাত্তর চেতনা নিয়ে আর ঘুরে লাভ নেই। একাত্তর চেতনা এইসব এখন ফালতু কথা বাঙালি খায় না। মিথ্যা গল্প, মিথ্যা বানোয়ার জিনিস আমাদের সামনে উপস্থাপন করে তারা একবারে একাত্তর চেতনার উপর আরেকজনকে বলে রাজাকার পাকিস্তানি। ভাই, পাকিস্তান আমাদের, এটা রাষ্ট্র ছিল, এটা পাকিস্তান রাষ্ট্র ছিল। ভাষা আন্দোলনের কারণে, যে কোনো কারণে হয় দেশটা দুই ভাগ হয়েছে। এই দুই ভাগ হওয়ার কারণটা কি জানেন? এটা একটা চাল, আপনারা এটা ভালো বোঝেন না। ইন্ডিয়ার চাল, আমেরিকার চাল, যেন দেশটা কোনো, যেন কত এই দুই ভাগ করার কারণে ইন্ডিয়া আমাদের ঘাড়ের উপর চড়ে হয়েছে। আর বলছে না 30 লক্ষ শহীদ হয়েছে, এই 30 লক্ষ তালিকা যদি আপনি দেখাইতে পারেন 30 লক্ষ শহীদ হয়েছে, ওই আমলের মুক্তিযোদ্ধারা তো বলতে পারে, তখনও বললেন। এখন যাদের মুক্তিযোদ্ধা বলতেছেন না, এই মুক্তিযোদ্ধার সামনেই এই যে আপনাদের যে মুক্তিযোদ্ধা জিয়া রহমান, ওনার খেতাব খুলে নিয়েছে আপনাকে সামনে, এই মানে যারা বর্তমান হচ্ছে মুক্তিযোদ্ধা এদের সামনে। তখন এরা কোথায় ছিল? সবাই বড় বড় কথা বলতেছেন, আসলে সব কিছুই না। আপনারা হচ্ছে ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছেন, এই জন্য আপনারা সত্যটা দেখতে পারতেছেন না। এই ইলিয়াস তো শুনে বললোই যে 69 জন ঢাকা শহরে নাকি ধর্ষিত হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে। অথচ 70 জনের 70 জনের মধ্যে 5 জনও খুঁজে পায়নি, তাদের নাকি গ্রামই নাই, জায়গার ঠিকানাও নাই। কি একটা অবস্থা! এই ভুয়া গল্প বানায়া লিপিবদ্ধ করে আমাদের শোনায়া আর লাভ নাই। বাঙালি এখন এত বোধাই নেই, বুঝন নাই। ওইসব ভুলা যান। এখন নতুন এই বর্তমান দেশটা কিভাবে ভালো করা যায় এটা না ভাবেন। আর এই যে আমতারে, ইহাতে কথা হয় না, ইহাতে তো পাঁচারা এতে ভয় আছে যে আমি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা করে তো আওয়ামী লীগ তো আয় পরে আমার তো তখন আমি শেষ। বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপি তো বড় দল, এলার নেতা কাতা আমার রাস্তা মাস্তা ধইরা কোবাইও কোবাইও মারবো, পিছন মেরে দিব। এই ভয়ে হালাই সব কিছু মিলায় সব দলেতে হালায় একটা মানে মনোবেশ মন দিয়ে রাখছে, বা তেল মারতাছে। বুঝছেন? এই জামাত জামাত ক্ষমতা আসুক, দেখুন ওই হালা জামাতের পক্ষে কথা কইব। এখন বলতেছে না রাজাকার রাজাকার, ওই হালায় তো আমি চিনতাম না, আর চিনছি যে কি অনুসরণ করতেছিল, আমতারেক, আম জনতা না কি জনতা। এই হালার কারণে, এই হালার মানে এই জন্য চিনছি, নাহলে ওরা চেনে, ওরা তো কেউ চিনতো না। ওরা আমার মনে হয় যে ওরে এরপর আগে কেউ ওরা চিনতো না, জানতো না। যাই হোক, দিন শেষে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনি যে দলে করেন, আপনার এলাকায় ভালো একজন প্রার্থীকে, যার ভিতরে ইমান আছে, যে ভালো মানুষ, তাকে ভোটটা দিয়েন। জামাতকে দিতে হবে না, আওয়ামী লীগকে দিতে হবে না, বিএনপিকে দিতে হবে না। যদি আওয়ামী লীগ নাই, আপনি বিএনপিকে দিয়েন, যদি সে লোকটা ভালো হয়। ভাই, একজন নেতার উপর নির্ভর করে একটা দেশের কাঠামো, আপনার মানেন বা না মানেন। এই যে বিএনপি বসে আছে, বিএনপির বলে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, যিনি লন্ডনে থাকেন, তারেক রহমান, উনার ভিতরে কি দেশপ্রেম আছে আপনি দেখতেছেন? দেশ কিন্তু স্বাভাবিক, তার দেশ আইতেছে না, বিদেশ থেকেই মানে নেতৃত্ব দিতেছে। কারণ যে লোক একবার দেশের মাটি ছেড়ে পালাইতে পারে, এই লোক ভাই এক কথা এখন দেশপ্রেম না, এর ভিতরে এখন দেশপ্রেম নাই। এই যে জামাত এত কিছু সহ্য করার পরে কিন্তু তারা এখানে আছে, টিকে আছে, এটা ওদেরকে বুঝতে হবে। সো বেশি কিছু বলবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।